আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট টাইপ 2 এর যে ম্যাথ আছে তার থিওরি। অধ্যায়টার নাম হচ্ছে কারেন্ট অ্যান্ড ভোল্টেজ ডিভাইডার। তো আমরা কারেন্ট ডিভাইডার রুল এবং ভোল্টেজ ডিভাইডার রুল শিখব। তার আগে আমরা কারেন্ট সোর্স এবং ভোল্টেজ সোর্সটা কি সেটা একটু আলোচনা করে দেখি। কারেন্ট সোর্স হচ্ছে এমন একটি ডিভাইস যা লোড রেজিস্ট্যান্স যেমনই হোক না কেন নির্দিষ্ট পরিমাণ কারেন্ট লোডে সরবরাহ করে। অর্থাৎ কারেন্ট সোর্স কতটুকু কারেন্ট সরবরাহ করবে সেটা লোড রেজিস্ট্যান্স বা লোডের ধরনের উপর কোনো কিছু ডিপেন্ড করে না। আর এর ইন্টারনাল রেজিস্ট্যান্স অসীম। এবার আমরা একটু ভোল্টেজ সোর্সটা দেখি। ভোল্টেজ সোর্স এমন একটা ডিভাইস যা লোড রেজিস্ট্যান্স যেমনই হোক না কেন লোডের নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ সরবরাহ করে। আদর্শ ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কেমন থাকে? 0 থাকে। ঠিক কারেন্ট সোর্সের উল্টা, কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে অসীম। এটা অবশ্য আদর্শ কারেন্ট সোর্স। আর আদর্শ ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে 0, অ্যাপ্রক্সিমেটলি 0। এইবার অ্যামিটার এবং ভোল্টমিটার। আসলে অ্যামিটার ভোল্টমিটারের পরিমাপ করাই হচ্ছে আমাদের এই অধ্যায়টা। অ্যামিটার আসলে কতটুকু কারেন্ট মাপছে, কতটুকু কারেন্ট মাপে, এটা এজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আপনি পরিমাপ করা ছাড়াই বলে দেব। অর্থাৎ অ্যামিটার মাপে তো আমি প্র্যাকটিক্যালি মাপবো, আর যদি আমি অ্যামিটার না ধরে খাতা কলমে ক্যালকুলেশন করি সেটা হবে আমাদের হচ্ছে অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে বলতে পারাটাই হচ্ছে ইঞ্জিনিয়ার। তাহলে কিভাবে অ্যামিটার পরিমাপ করবে সেটা আমরা দেখি। যে অ্যামিটার একটা পরিমাপক যন্ত্র, আমরা সেটা প্রথমে বলতে পারতেছি যে অ্যামিটার এবং ভোল্টমিটার দুইটা একটা পরিমাপক যন্ত্র। অ্যামিটার একটি পরিমাপক যন্ত্র যা দ্বারা কোনো লোডের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট পরিমাপ করে। আমরা এটা জানি, বাট তারপরেও অ্যামিটারের কাজ হচ্ছে কারেন্ট পরিমাপ করা। অ্যামিটারকে লোডের সাথে সিরিজে সংযোগ করতে হয়। এর ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে 0। অ্যামিটারে মোটা তারের কম সংখ্যক প্যাচের কয়েল ব্যবহৃত হয়। আমরা বুঝতেই পারতেছি যেহেতু ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে 0, তাহলে যে কয়েলটা দিয়ে অ্যামিটার তৈরি করা হয়েছে, অ্যামিটার তো কিন্তু একটা কয়েল, অ্যামিটার ভোল্টমিটার এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কয়েল। সেই কয়েলটা কিভাবে ব্যবহার করা হয়েছে? মোটা তার ব্যবহার করা হয়েছে। এই কারণে অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত থাকে? অ্যামিটার ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে 0 থাকার কারণ হচ্ছে এটা। ভোল্টমিটার ঠিক উল্টা। ভোল্টমিটার একটা পরিমাপক যন্ত্র যা দ্বারা কোনো লোডের ভোল্টেজ পরিমাপ করা হয়। ভোল্টমিটারকে লোডের প্যারালালে সংযোগ করতে হয়, তাহলে অ্যামিটারকে সিরিজে সংযোগ করতে হয়, আর ভোল্টমিটারকে প্যারালালে সংযোগ। এর ইন্টারনাল রেজিস্ট্যান্স অসীম, এর ইন্টারনাল রেজিস্ট্যান্স 0 অসীম। তার মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক অসীম। তাহলে আমরা বুঝতে পারছি যে ভোল্টমিটারের কয়েলটা আসলে চিকন তার ব্যবহার করা হয়েছে। আর চিকন তার ব্যবহার করলে প্যাচ সংখ্যা কি আছে? বেশি আছে। প্যাচ যদি চিকন তারের হয় তাহলে বেশি প্যাচ দেওয়া যায়। এই হচ্ছে আমার অ্যামিটার এবং ভোল্টমিটার। তাহলে আমরা এবার একটু কারেন্ট এবং ভোল্টেজ ডিভাইডার রুলটা দেখি। কারেন্ট ডিভাইডার রুল। তাহলে অ্যামিটার যে আমরা মাপি সেটা অ্যামিটার কি করে? অ্যামিটার হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল ইউজ করে পুরো মাপে। তাহলে অ্যামিটার পরিমাপ যেটা করে, আমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে প্র্যাকটিক্যাল পরিমাপ করা ছাড়াই খাতা কলমে বোঝাইতে পারবো বা বলতে পারবো যে অ্যামিটার রিংটা কত আসবে। তো অ্যামিটার কি করে? কারেন্ট ডিভাইডার রুল ইউজ করে। তাহলে এখানে কারেন্ট ডিভাইডার রুলটা কি? কারেন্ট ডিভাইডার রুল হচ্ছে মোট কারেন্ট গুণ বিপরীত শাখার রোধসমূহ, নিচে বিপরীত শাখার রোধসমূহ যোগ নিজস্ব শাখার রোধসমূহ। তাহলে আমরা এই সূত্রটা মনে রাখতে হবে যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে। কারেন্ট ডিভাইডার রুল ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং আমরা যারা ইঞ্জিনিয়ারিং করতেছি আমাদেরকে একদম প্রাইমারিতে শুরুতেই কারেন্ট ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল এগুলো শেখানো হয়েছে। তো আমরা এগুলো ভুলবো না। তারপরে একটু রিভিশন দিলে, ভোল্টেজ ডিভাইডার রুলকে মোট ভোল্টেজ গুণ সেই শাখার রোধ, অর্থাৎ নিজস্ব শাখার রোধ সমূহ, নিজস্ব শাখার রোধ সমূহ যোগ বিপরীত শাখার রোধ সমূহ। আর এখানে হচ্ছে রোধ সমূহ, এই কথাটা কেন আসতেছে? এই কথাটা তো এখানে একটু সতর্কতা যে কারেন্ট ডিভাইডার রুল আমি দুই সার্কিটের দুইটা রেজিস্টার অর্থাৎ দুইটা পথের বাইরে অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে যদি একাধিক রেজিস্টার থাকে তাহলে কি ঘটবে? তাহলে ওই একাধিক রেজিস্টার যে দুই শাখার পেছনে আছে সেইগুলো যে সম্পর্কে আছে, সিরিজে থাকুক প্যারালালে থাকুক, বসে যাবে। অর্থাৎ সকল রেজিস্টার এর মধ্যে চলে আসবে যাদের মধ্যে কারেন্টটা ডিস্ট্রিবিউট হচ্ছে।
ভোল্টেজ ডিভাইডার রুল কি? ভোল্টেজ ডিভাইডার রুল হচ্ছে শিক রোধ সমূহ যদি এখানে অনেকগুলো রেজিস্টার সিরিজ প্যারালালে থাকে তাহলে এখানে চলে আসবে। আচ্ছা, এখানে একটা নোট আছে, নোটবুক করে রাখবেন যে কোনো শর্ট পথের কারেন্ট চাইলে অবশ্যই কেসিএল অ্যাপ্লাই করতে হবে। কোনো রেজিস্টারের কারেন্ট চাইলে না আইসোমান বিভাগার আমরা অ্যাপ্লাই করতে পারি, কিন্তু বা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারি, কিন্তু এমন একটা জায়গায় কারেন্ট আছে সেটা হলো শর্ট পথ, তাহলে তো আমরা ওই পথের কারেন্ট বের করতে পারবো না। তখন আমরা কি করব? কেসিএল অ্যাপ্লাই করব। কেসিএল অ্যাপ্লাই করলে আমরা সেই শর্ট পথের কারেন্ট বের করতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ সবাই।